মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 307 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর আনসিন পার্ট এবং ভোকাবুলারি পার্ট আলাদাভাবে একটি ভিডিওতে আপলোড করা হবে। তো এখন 307 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। তো এই পেজটিতে প্রথমে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে, শুরুতে এমসিকিউ প্রশ্ন, এভরি সামার দি ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার হ্যাড সাম ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 3 দাগ হবি। প্রত্যেক গ্রীষ্মকালে ন্যারেটর এবং তার ভাইয়ের একটা করে শখ থাকতো। দি সোর্স অফ দি অ্যাবাভ টেক্সট ইজ আওয়ার রানওয়ে কাইট। অর্থাৎ এই যে ওপরের যে টেক্সটটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে উৎস আওয়ার রানওয়ে কাইট। এরপর রয়েছে হেয়ার দি স্টোরি টেলার ইজ, এরপরে ড্যাশ রয়েছে, অপশান 1 হচ্ছে অ্যান্সার ফিলিপ্পা। স্টোরি টেলার অর্থাৎ স্টোরিটা যে বলছে, যে ন্যারেটর, সে হচ্ছে ফিলিপ্পা। এরপর রয়েছে দি বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং ড্যাশ। অ্যান্সারটা 2 দাগ সামার। বিগ হাফ মুন এটা হচ্ছে গ্রীষ্মকালে সুন্দর দেখায়। এরপর রয়েছে ক্লড ওয়াজ টট হাউ টু মেক কাইট বাই ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 4 দাগ এ বয় হু লিভড অন দি মেনল্যান্ড। ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল একটি ছেলে যে হচ্ছে মেনল্যান্ডে বাস করত। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দে পেস্টেড, এরপরে ড্যাশ অল ওভার দি বিগ রেড কাইট। তো বলছে তারা চিটিয়েছিল, কি চিটিয়েছিল ঘড়িটার উপরে? এই যে গোল্ড টেন্সিল স্টারস। তাহলে ঘড়িটার উপরে তারা গোল্ড টেন্সিল স্টার চিটিয়েছিল। এরপর বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়ার ড্যাশ। ডিক এবং মিমি আসার আগে তারা ছিল। অ্যান্সারটাই যে এই লাইনে রয়েছে, এই যে উই ওয়ার ক্রেজি, উইটাই ওখানে দে করে দেওয়া রয়েছে। তাহলে ওয়ারের পর থেকে হবে ক্রেজি অ্যাবাউট কাইটস, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা, অর্থাৎ ঘুড়ি নিয়ে তারা পাগল ছিল। এখানে হচ্ছে অ্যাবাউট, স্পেলিংটা যদিও ভুল রয়েছে, অ্যাবাউট হবে। এরপর রয়েছে দে উড প্লে ড্যাশ উইথ কাইটস। তারা ঘুড়ি নিয়ে কি খেলা খেলতো? অ্যান্সারটা এই যে এখানে হবে শিপ রিক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি বিগ লাভলি কাইট ওয়াজ কাভার্ড উইথ টার্কুইজ পেপার। তো টার্কুইজ পেপার দিয়ে বড় ঘুড়িটি তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে লেখা হবে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে দি কাইট ওয়াজ টর্ন বিকজ ফিলিপ্পাস এলবো ওয়েন্ট থ্রু ইট। বলছে ফিলিপ্পার কুনুই ঘড়িটার মধ্যে চলে গিয়েছিল এবং এর ফলে ঘড়িটা ছিঁড়ে গিয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এই শেষ লাইনটা লেখা হবে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং এ বিগ হোল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে, স্নেল থেকে রয়েছে দি স্নেল, এবং এখানে প্রথমে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি স্নেল হ্যাজ নো ফিয়ার অফ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন 2 ফলিং, পড়ে যাওয়ার ভয় নেই স্নেলের। হোয়েন টাচড দি স্নেল শ্রিঙ্কস ইনটু ড্যাশ। অ্যান্সারটা হবে 1 দাগ ইটস সেল। এর যে সেল, খোল বা এর যে বাড়ি, এটার মধ্যেই সে গুটিয়ে যায় যদি কেউ টাচ করে। এরপর রয়েছে দি স্নেল কনসিডার্স ড্যাশ অ্যাজ ইটস ট্রিজার। বলছে স্নেল কনসিডার করে কোন জিনিসটাকে তার হচ্ছে ট্রিজার বা সম্পদ হিসেবে, সেটা তাকে নিজেকেই সে কনসিডার করে। অ্যান্সারটা হবে এই 4 দাগ ইট সেলফ। হোয়েন দি স্নেল ফিলস ডিসপ্লিজার ইট ড্যাশ। অ্যান্সারটা হবে ডি এর দাগ রিট্রিটস ইনটু দি হাউস, বাড়ির মধ্যে গুটিয়ে যায়। এরপরে বিয়ের দাগে যেগুলো আছে কোশ্চেন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি স্নেল স্টিক টু। স্নেল কিসের সঙ্গে আটকে থাকে? অ্যান্সারটা দি স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে স্নেল দৃঢ়ভাবে আটকে থাকে। এরপরে রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ডিসপ্লিজড। তো স্নেলকে কোন জিনিসটা ডিসপ্লিজড করে, অর্থাৎ খুশি করে না? অ্যান্সারটা হোয়েন
anyone touches the horns of the snail, it becomes displeased and shrinks into its house or cell. তো বলছে স্নেলকে তার যে সুঁড়গুলো রয়েছে তাতে যদি কেউ স্পর্শ করে তখন সে ডিসপ্লিসড অর্থাৎ অসহিষ্ণুতা বোধ করে এবং সে তার বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপর সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট। প্রথমে রয়েছে 4 দাগে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে মাই ফ্রেন্ড সমীরন ইউজুয়ালি ড্যাশ, এখানে হবে গোজ টু স্কুল অন সাইকেল বাট টুডে হি ড্যাশ, এখানে হবে হ্যাড টু গেট রেডি বিফোর 10 AM। হি ড্যাশ, এখানে হবে হি ওয়াজ সাপোজড টু মিট এ পারসন অ্যাট দি স্কুল গেট বাই 10:30 AM। বলছে আমার বন্ধু সমীরন সাধারণত সে স্কুলে যায় সাইকেলে করে, কিন্তু আজ 10টার আগেই রেডি হয়ে গিয়েছিল। এরপর রয়েছে হি ওয়াজ সাপোজড টু মিট, তার দেখা করার কথা ছিল এ পারসন একজন ব্যক্তির সঙ্গে অ্যাট দি স্কুল গেট, স্কুল এর গেটে বাই 10:30 AM, 10:30টার দিকে বা 10:30টার সময়। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই অ্যাম ড্যাশ, এখানে হবে আই অ্যাম অ্যান অ্যারোগেন্ট গার্ল বাট ড্যাশ, এখানে হবে বাট ইন রিয়েলিটি আই অ্যাম ভেরি গুড, এরপরে অ্যাট হার্ট। তারা বলছে বেশিরভাগ মানুষ ভাবে আমি একজন অ্যারোগেন্ট মানে হচ্ছে যে হচ্ছে অহংকারী মেয়ে, কিন্তু প্রকৃতপক্ষে আমি মনের দিক থেকে কিন্তু ভালো, খুব ভালো। এরপরে রয়েছে বিয়ের দাগে যেগুলো, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হিজ বিহেভিয়ার শকড মি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে হিজ বিহেভিয়ার্স এটা হচ্ছে সাবজেক্ট, শকড ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। মিটা সাবজেক্টে এলে আই হবে। এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব হবে ওয়াজ, এরপরে শকড ভার্বের থার্ড ফর্ম SHOCKED। তো এরপরে এখানে যে প্রিপোজিশনটা আসবে এটা হচ্ছে উইথ হবে, উইথ, এরপরে হিজ বিহেভিয়ার্স। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ শকড উইথ হিজ বিহেভিয়ার্স। এরপরে রয়েছে উই অল সেড মে হিজ সোল রেস্ট ইন পিস। তাহলে এটা রয়েছে অপটেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এই যে উই অল সেড রয়েছে, তাহলে আমরা লিখব উই অল এরপরে প্রেড, উই অল প্রেড, এরপরে দ্যাট। এরপরে এই যে হিজ সোল যেটা সাবজেক্ট রয়েছে, তো সাবজেক্টটা বসে যাবে, এখানে পার্সেন্ট চেঞ্জ হবে না, তো হিজ সোল। এরপরে এই যে মে আছে এটা হচ্ছে মাইট হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে যাবে, মাইট। এরপরে রেস্ট ইন পিস PEACE। তাহলে অ্যান্সারটা হলো উই অল প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। এরপর রয়েছে মিস্টার দাস ওয়াজ দি ফার্স্ট পারসন হু রেজড দি অবজেকশন। এটাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে অ্যান্সারটা করব এই যে মিস্টার দাস যেটা সাবজেক্টে রয়েছে এটাকে লিখে দেব। এরপরে ভার্ব রেজড RAISED, রেজড দি অবজেকশন। এরপরে এই যে ফার্স্ট কথাটা রয়েছে এটাকে লিখে দেবো FIRST। তাহলে মানেটা হচ্ছে দেখো, মিস্টার দাস ওয়াজ দি ফার্স্ট পারসন, মিস্টার দাস হলো প্রথম ব্যক্তি যিনি এই অবজেকশনটা করেছিলেন। তাহলে মিস্টার দাস অবজেকশনটা প্রথম করেছিলেন, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যায় মিস্টার দাস রেজড দি অবজেকশন ফার্স্ট, বা ফার্স্ট কথাটা এই মিস্টার দাসের পরে লিখলেও কিন্তু হয়ে যায় মিস্টার দাস ফার্স্ট রেজড দি অবজেকশন। এরপরে সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে অমর্ত্য সেন এস্টাবলিশড প্রতীচি ট্রাস্ট। তো এস্টাবলিশড এর জন্য হচ্ছে সেট আপ হয়, তো সেট আপ লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে ইউ লুক লাইক ইউর গ্র্যান্ডমাদার, তো এখানে হচ্ছে টেক আফটার হবে, এই যে টেক আফটার। এরপর রয়েছে সি ক্যান নট রিমেম্বার হচ্ছে কল আপ, এই যে কল আপ রয়েছে, কল আপ অ্যান্সার হয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।
এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।